আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে দায়ের হওয়া একগুচ্ছ মামলায় সুপ্রিম কোর্ট আজ কোনো অন্তর্বর্তী আদেশ দেয়নি। আগামীকাল ফের শুনানি। সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছড়ানো হিংসার পেছনে অশান্তির ছক রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। মুর্শিদাবাদে ব্যাপক হিংসায় প্রাণহানি, হিন্দুদের সম্পত্তি ভাঙচুরের প্রতিবাদে বিজেপি আজ রাজ্য জুড়ে হিন্দু শহীদ দিবস পালন করেছে। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষক নিয়োগ মামলা দ্রুত শুনানির জন্য বঞ্চিত চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের দীঘায় আগামী ৩০ এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আসছি বিস্তারিত সংবাদে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে দায়ের একগুচ্ছ মামলায় সুপ্রিম কোর্ট আজ কোনো অন্তর্বর্তী আদেশ দেয়নি। ওয়াকফ আইনের ৩টি মূল বিষয় নিয়ে সওয়াল করার ক্ষেত্রে কেন্দ্র আদালতের কাছে আরও কিছুটা সময় চেয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনকে নিয়ে গঠিত বেঞ্চ কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে জানতে চান, অনেকের কাছে ওয়াকফ নথিভুক্ত করানোর জন্য প্রয়োজনীয় নথি না থাকলেও ওয়াকফ বাই ইউজার বা ওয়াকফ ব্যবহারকারীর অধিকার থেকে বঞ্চিত করা যায়। আগামীকাল ফের এই মামলা শুনানি হবে। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যে হিংসা ছড়িয়ে পড়েছে তা নিয়েও প্রধান বিচারপতি সঞ্জীব খান্না উদ্বেগ প্রকাশ করেছেন। সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছড়ানো হিংসার পেছনে পরিকল্পিত অশান্তির ছক রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ ইমাম মুয়াজ্জেম ও মুসলমান বুদ্ধিজীবী সমাবেশে মুখ্যমন্ত্রী ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে কয়েকটি জায়গা, বিশেষ করে মুর্শিদাবাদে সৃষ্ট সাম্প্রদায়িক উত্তেজনা সম্পূর্ণ দায় বিরোধীদের উপর চাপিয়েছেন। এই কাজে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করার অভিযোগ তুলে নাম না করে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করেন। It is my personal appeal. যদি মনে করেন চেয়ারের অ্যাপিলও প্লিজ আপনারা শান্ত থাকুন। বিজেপির প্ররোচনায় পা দেবেন না। ইমামদের একটা রোল প্লে করতে হবে। আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে। আমার একটাই কোশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে, যারা খাইয়ে এনআই কে দিয়ে টুইট করিয়েছে, যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। যেখানে মূলত গন্ডগোল হয়েছে তা মালদার কংগ্রেস সাংসদের এলাকার মধ্যে পড়ে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মন্তব্য করেন। তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনার পেছনে থাকলে দলীয় কার্যালয় বা জনপ্রতিনিধিদের বাড়ি আক্রান্ত হতো না বলে মুখ্যমন্ত্রী এদিন উল্লেখ করেন। তার অভিযোগ, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৌশলে ওয়াকফ আইনের সংশোধনী পাশ করিয়ে নিয়েছে। সভা থেকে ফের একবার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান তিনি। এদিকে ফারাক্কা ও শামশেরগঞ্জে অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র প্রতিবাদ করেছেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। আজ প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রী বলেন, অশান্তি যেখানে হয়েছে তা কংগ্রেস সাংসদের এলাকা। এর প্রেক্ষিতে ঈশা খান চৌধুরী বলেন, গোলমালের ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। যে সমস্ত এলাকায় গোলমাল হয়েছে সেগুলি সবই প্রশাসনিকভাবে তৃণমূল কংগ্রেসের দখলে। মুখ্যমন্ত্রী নিজের রাজধর্ম পালন করছেন না বলেও মন্তব্য করেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ। সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছড়ানো অশান্তির ঘটনায় নিহত ৩ জনের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ মুখ্যমন্ত্রী একথা ঘোষণা করেন। তিনি জানান, অশান্তির ঘটনায় অনেকের বাড়িঘর নষ্ট হয়েছে, তাদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি দেওয়া হবে। গোলমালের সময় যেসব দোকানপাট ভাঙচুর হয়েছে তারাও সাহায্য পাবেন। এদিকে রাজ্য সরকার মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ৩ ডেপুটি সুপার ও ৬ ইন্সপেক্টরকে নিয়ে এই দল গঠন করা হয়েছে। অশান্তি সংক্রান্ত যাবতীয় মামলা তদন্ত করবে এই দলটি। মুর্শিদাবাদে ব্যাপক হিংসায় প্রাণহানি, হিন্দুদের সম্পত্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিজেপি আজ রাজ্য জুড়ে হিন্দু শহীদ দিবস পালন করছে। মুর্শিদাবাদের আক্রান্তদের সঙ্গে আজ সাক্ষাৎ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আক্রান্ত পরিবারগুলির জন্য তিনি ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি পরিবারের এক সদস্যকে রাজ্য সরকারের স্থায়ী পদে নিয়োগ দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেনে শহীদ দিবস পালন করা হয়। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরের সভায় আজ সাম্প্রতিক অশান্তির জন্য বিএসএফকে দায়ী করে যে মন্তব্য করেন তার সমালোচনা করেছেন সুকান্ত বাবু। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বিএসএফ এর বিরুদ্ধে নাকি উনি তদন্ত করবেন। বিএসএফ নাকি পয়সা দিয়ে ঢিল মারিয়েছে। ভাবুন, যারা দেশের হয়ে বুকে গুলি খায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করে এদের মুখেই ভালো শুনলেন, আমাকে বলার দরকার নেই। এবং সেই বিএসএফ কে
মুখ্যমন্ত্রী আজকে তাদের বিরুদ্ধে তদন্ত করবেন, সেই বিএসএফ গুলি চালিয়েছে বলে তাকে বাঁচানোর জন্য সেই বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করবেন নাকি? আমি এই প্রশ্নটা করতে চাই যে এদেরকে বাঁচিয়েছে বলে কি বিএসএফ এর উপরে রাগ, যে বিএসএফ এর উপরে মামলা করতে হবে, বিএসএফ এর উপরে তদন্ত করতে হবে? এই দিদি তো বলছে বিএসএফ না থাকলে উনি বাড়ি থেকে পালিয়ে জীবন নিয়ে যান নিয়ে বাঁচতে পারতেন না। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ বিধানসভার বাইরে হিন্দু শহীদ দিবস পালন করা হয়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দুষ্কৃতী আক্রমণে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্মরণে এক প্রতীকী শহীদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দলের সদস্যরা। ঘরছাড়াদের সঙ্গে নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব আজ ভবানী ভবনে পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। তারা সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভে বসেন। রাজ্যের বিভিন্ন প্রান্তেও আজ বিজেপির কার্যালয় ও মণ্ডলগুলিতে পালিত হচ্ছে হিন্দু শহীদ দিবস। এদিকে অখিল ভারতীয় সন্ত সমিতির সদস্যরাও আজ পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করতে ভবানী ভবনে গেছেন। শামশেরগঞ্জের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ভোটের রাজনীতি করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভ অশুভের পার্থক্য ভুলে গেছেন। আপনার এমএলএ এর বাড়িঘর ভাঙছে আর আপনি কলকাতায় ইমাম মুয়াজ্জিন থেকে তার জন্য বক্তৃতা শোনাচ্ছেন। প্রশাসন আপনার, পুলিশ আপনার, সরকার আপনার, আপনি বিএসএফ কে ডাকছেন। এর থেকে হাস্যস্কর আর কি হতে পারে? কংগ্রেসের এমএলএ ওখানটায় নেই। কংগ্রেসের এমএলএ দরকার পড়ে না এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কংগ্রেস হারুক বা জিতুক, কংগ্রেস মানুষের পাশে থাকার চেষ্টা করে। ওখানে পুলিশ সব জানে। ধর্মের ভিত্তিতে নয়, উন্নয়নের ভিত্তিতে মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে বলে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মন্তব্য করেছেন। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কিছু মানুষ ধর্মীয় উগ্রতাকে হাতিয়ার করে রাজনীতি করতে চাইছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপাতত ধুলিয়ান যাওয়ার অনুমতি পেলেন না। এ সংক্রান্ত আরেকটি মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন থাকায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলায় আপাতত হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন। আগামীকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি রয়েছে। মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীদের একাংশ। আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং সংযুক্তা সামন্ত জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় ঘরছাড়া ৩০০ পরিবারকে অবিলম্বে ফেরাতে হবে। প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এবং বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ মামলাটি দায়েরের অনুমতি দিয়েছে। আগামীকাল সেটি শোনা হবে। ওয়াকফ আইন ইস্যুতে অশান্ত মুর্শিদাবাদ ও মালদহের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে আজ জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল রাজ্যে এসছেন। জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল আগামীকাল রাজ্যে আসবেন বলে জানা গেছে। এবারই স্পটলাইটের বিষয় সুপুষ্টিপক্ষ। অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের অধীন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্রাধিকরণের যুগ্ম অধিকর্তা দেবারতী সরকার। কথা বলেছেন কল্যাণ লাহা। 3টি পর্বে বিভক্ত এই আলোচনার তৃতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামীকাল রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রাথমিকে 32,000 শিক্ষক নিয়োগ বাতিল মামলার দ্রুত শুনানির জন্য বঞ্চিত চাকরির প্রার্থীরা কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে এই আবেদন জমা পড়েছে। অন্তর্বর্তী নির্দেশ থাকায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আবেদনকারীরা জানিয়েছেন। সসম্মানে চাকরিতে ফেরানোর দাবিতে দিল্লিতে আজ ধর্নায় বসেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষকদের একাংশ। দিল্লির যন্তর মন্তরে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে প্রায় 60 জন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী অবস্থান কর্মসূচি পালন করেন। পূর্ব মেদিনীপুরের দীঘায় প্রস্তাবিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সরকার সাধারণ মানুষের সুরক্ষায় সব ধরনের নিরাপত্তা বন্দোবস্ত রাখছে। অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে মুখ্য সচিব মনোজ পান্থ এবং সংশ্লিষ্ট সব দপ্তরের আধিকারিক ও জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে এক বৈঠক করেন। ট্রাফিক ব্যবস্থা সহ সমুদ্রের নজরদারি সংক্রান্ত বিষয়ে দপ্তরগুলির মধ্যে মসৃণ সমন্বয়ের উপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। আগামী 30 তারিখ সকাল 11টায় ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করার পর 3টের সময় মন্দির উদ্বোধন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল সামিট ওয়েবসের ইয়ং ফিল্ম মেকার্স চ্যালেঞ্জ প্রতিযোগিতায় দুর্গাপুরের বাসিন্দা হেমপ্রভু ভট্টাচার্যের ছবি চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে। রিকানেক্ট নামে 1 মিনিট 16 সেকেন্ডের সাদা কালো ছবিটি বর্তমান ওয়ার্ক ফ্রম হোমের যুগে বাবা ছেলের সম্পর্কের দিকটি তুলে ধরেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে দায়ের হওয়া একগুচ্ছ মামলায় সুপ্রিম কোর্ট আজ কোনো অন্তর্বর্তী আদেশ দেয়নি। আগামীকাল ফের শুনানি। প্রাথমিকে 32,000 শিক্ষক নিয়োগ মামলা দ্রুত শুনানির জন্য বঞ্চিত চাকরির প্রার্থীরা কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।